নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালবেলা রান্নাঘরে এসে অনেক কাজ সারা হয়ে গিয়েছে। এই যেমন এই বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এই সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। স্যার এসেছিলেন, চা করে দিয়েছিলাম। এবার এগুলোকে মাজবো, আর একটা দুধের বাটি আছে শুধু। আর রান্নার জোগাড় হয়ে গিয়েছে সব, আর এদিকে বসেও গিয়েছে। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের, এখানে হলুদের ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এক পিস মাছ বের করেছি। কর্তামশাই মাছ খাবে, মাংস খাবে না। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই হলো আমাদের চিকেন। মেয়ে আর আমি খাবো দুবেলা, আর ওর বাবা খাবে, কোনো অসুবিধা নেই। 500 একটু বেশি আছে। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই এখানে মশলা করেও রেখে দিয়েছি। আদা রসুন, না আদা নয়, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। এই বাসনগুলোকে এবার নিচে ঝুড়িতে উপর করে দিই। বাসনগুলো সব উপর করে দিয়ে দিলাম। আগে মাছের তরকারিটা বসাবো, তাই মাছটাকে ভাজতেই দিয়ে দিলাম। আর এখানে আলু ফুলকপি সব ভাজা হয়ে গিয়েছে। এই আলুটা কিন্তু মাংসের আলু, আর ফুলকপি ঝোল হবে। মাছ ভাজা হয়ে যেতে এখানে হচ্ছে তেল, কড়াতে তো তেল ছিলই, সব ভাজাভুজি, ওতেই তরকারিটা বসিয়ে দিলাম। গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আলু তুলে দিয়েছিলাম। আলু ভালো করে ভেজে নিয়ে এবার এই আদা বাটা দিয়েছি। আদা বাটা এবার একটু নুন দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো। তারপরে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে জল ঢেলে দেব। এটা হবে ফুলকপি আলু মাছের ঝোল। তরকারি বসিয়ে দিলাম, এখনো ফোটেনি। এই দিকটা একটু একটু ফুল ধরেছে, একটু ফুটে উঠুক ভালো করে, তারপর ফুলকপি আর মাছটাকে তুলে দেব। মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে, আর এখানটায় বসিয়েছি চিকেন। এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। খুব বেশি ঝাল দিইনি, অল্প করেই দিয়েছি। হালকা পাতলা গামাখা একটু তরকারি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। রান্না বান্না সব কমপ্লিট করে উপরের ঘরে চলে এলাম। এখন এই ঘর বারান্দা সব ঝাঁট দেব, পরিষ্কার করব। এইগুলোতে একদম সব নোংরা ভর্তি হয়ে গিয়েছে। আর ওই দেখুন দূরের বাড়িগুলো রোদে একা ঝলমল করছে। আর ছইব, বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। এবার ঘরের ভিতরটা ঝাঁট দেওয়া শুরু করলাম। আর এখানে শুধু বালি বালি কিচকিচ। এবার এদিকটা যাই। আর এই দেখুন, এই সেই নিয়ে টব রং করেছিল, এখনো গাছ বসানো হয়ে ওঠেনি। আজকে কটা মানি প্ল্যান্ট তুলেছি, মানি প্ল্যান্ট, ওই কটাকে বসাবো। আর একটা টবে সবুজ রং করেছি। সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওতে বলছিল মানি প্ল্যান্ট গাছ নাকি সবুজ পাত্রে বসাতে হয়, তাই টবটাকে সবুজ রং করলাম। ছোট টব, একটা টবে বসাবো, একটা বোতলে বসাবো। ইচ্ছা আছে বোতল এবার খুঁজতে হবে, কাঁচের বোতল। আর এই দেখুন এখানে একটা প্রজাপতি না মথ মনে হয়, এটা মরে পড়ে আছে। এই একটা মাকড়সা, এই একটা মাকড়সা, এই ঢুকে গেল। যা
ঘরটা ঝাঁট দিয়ে বারান্দাটাকেও ঝাঁট দিয়ে দেয়। এই মাকড়সাটা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এই 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 ঘরের মেঝেটা না কিচকিচ কিচকিচ করছে। ছাদটা নোংরা হয়েছে, ছাদের নোংরাগুলো পায়ে পায়ে সব ঘরে এসে ঢুকেছে। ঘরটা ঝাঁট দিয়ে বারান্দাটা ঝাঁট দিয়ে আগে মুছে নেব, তারপরে যাব ছাদ পরিষ্কার করতে। এবার চলে এলাম এই ছোট ঘরটা ঝাঁট দিতে। বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আর এই ছোট ঘরটা না পুরো স্টোর রুম হয়ে গেছে যেন। কি ধুলো, নাক ফাঁক ভরে যাচ্ছে। এই ঘরটা মোছা হয়ে গিয়েছে, এখনো ভিজে আছে। শুকিয়ে গেলে না আরেকবার মুছবো, কারণ প্রচণ্ড নোংরা বের হলো। মানে নেতাটা পুরো কালো হয়ে গেল এই লাঠির মোছাটা। ওই জন্য এটা শুকিয়ে যাক, আরেকবার মুছবো। আর এই বারান্দা মোছা হয়ে গিয়েছে, এখনো ভিজে আছে। আর এই উপরগুলোও মোছা হয়ে গেছে। সেই দূরের উপর এই বসার সিটটা, গ্যাসটা আছে, গ্যাসটা শুধু মুছতে হবে। ভিজে কাপড় নিয়ে মুছলে হয়ে যাবে। এটা মোছা হয়ে গেছে। আর ঘরটাকে এবার মুছবো। ঘর মুছলে ভিজে ঘর না পা দিতে ভালো লাগে না, তাই আগে ওটা দেখিয়ে দিলাম। এবার এই ঘরটাকে মুছে নেব। এই ঘর মোছাও কমপ্লিট। এদিকে এবার এগুলো শুকনো হোক। এবার এই বারান্দাটাকে মুছে নেব। বারান্দাও মোছা হয়ে গেল এইগুলো। আর এই ঘরটাকেও আর একবার মুছে নিলাম। এই ঘরটা যেন এখন স্টোর রুম হয়ে গেছে, কী অবস্থা। তাও গুছিয়ে রাখলাম যতটা পারা যায়। বালতিতে জল ভরতে দিয়েছি। এখানটা খুব নোংরা হয়েছে, জল ঢেলে ধুয়ে দেবো। এখানটা এই জায়গাটা ছুটু হয়ে গেল। ছোটো ওই দেখুন, মহারানী খাওয়া হয়ে গেছে, ঘুরু ঘুরু করছে, ঘুরু ঘুরু। আর এই হলো টব রং, গতকাল করেছিলাম। এটা আমিই রং করেছি। মেয়েকে বলি থাম, এটা আমি করি। এখানটা একদম পরিষ্কার করে দিলাম, জল দিয়ে ধুয়ে ঝাঁট দিয়ে সব ফেলে দিয়েছি। এবার আমি স্নান করি, মাথায় শ্যাম্পু দেব, অনেক বেলা হয়ে গেছে। সকাল সকাল স্নান করে নিলাম, এই জামা কাপড়গুলো কেচেও নিলাম, মানে কাচা না, ধুয়ে নিলাম। এবার এ কটা ছাদে মিলে দিয়ে তারপর পূজাটা করে নেব। চলুন ছাদে যাওয়া যাক এবার। আর এই বালতিটার এই ডান্ডাটা শুধু খুলে যায়, এটাকে বাঁধার ব্যবস্থা করতে হবে। আবার খুলে গেল, চলুন। আর এই দেখুন ঠাকুর ঘরে কত আলো এসে গেছে। এখন 9টাও বাজেনি, একটু পরেই ঠাকুর ঘরে আসবো। আগে এগুলোকে দিয়ে আসি। ছাদে চলে এলাম জামা কাপড় দিতে। সকালবেলা যে কটা জামা কাপড় ছিল ও কটাকেই ভালো করে ধুয়ে আর একেবারে ছাদেই মিলছি আজকে আর বারান্দায় মিলেনি। আর এই জামা কাপড় দেওয়ার পর বেলার দিকে কি হয়েছিল জানেন? এই যে একটা লাল রঙের মানে আমার নাইটি আছে, ওটা এখন তো হাওয়া দিচ্ছে, দক্ষিণে হাওয়ায় পড়ে গিয়েছিল ছাদে। আর ছুটকি তো ছাদে থাকে, ও কি করেছে, আর এখন তো ছাদে না বেশ গরম থাকে, তাও ওকে ছাদে রাখতে হয়, নাহলে কোথায় রাখবো? নিচে ভদুরা থাকে, নিচে যদি ওকে ছেড়ে দিই ভদুরা ওকে কামড়াকামড়ি করবে। নাড়ু আর ভদু ছুটকিকে ভালোবাসলেও লালু নীলু কিন্তু ওকে দেখলেই না তেড়ে তেড়ে কামড়াতে যায়। ওই জন্য ওকে বাইরে একদম বের করা যায় না। আর ও ছাদে ছিল,
দুধ মুড়ি খেয়ে ও তো ছাদে ঘোরাঘুরি করে সকালবেলা। এবার নাইটিটা যেই পড়ে গিয়েছে, ও না নাইটির উপরে শুয়েছিল। এবার আমি তো জানি না যে হাওয়ায় ওরকম জামা কাপড় পরে গিয়েছে। দুপুরবেলা মেয়ে ছাদে গিয়েছিল ও ওর পরা জামাগুলো কেচে, স্নান করে কেচে ধুয়ে আর মেলে দিতে। ও এসে আমাকে বলছে, জানো মা, ছুটকি তোমার নাইটি নিয়ে কী করছে? আমি বলি, আমার নাইটি নিয়ে কী করবে? ও অত উঁচুতে জামা কাপড় শুকনো করতে দেয়া, ও কী করে হাত পাবে? বলে, তোমার নাইটি হাওয়ায় পড়ে গিয়েছে আর ছুটকি তার উপরে শুয়ে আছে, এমন রাজকীয়ভাবে শুয়ে আছে, তোমার দেখলে হাসি পাবে। আমি বলি, আচ্ছা, শুয়ে আছে যখন থাক, ছাদটা তো এখন খুব গরম হয়ে গিয়েছে, ছাদটা আমি কালকের আবার ধুয়ে দেবো, কোন অসুবিধার কিচ্ছু নেই। যতক্ষণ না মানে বিকেলেও তো 5টা পর্যন্ত থাকে, 5টা পর্যন্ত অত না হলে 4টে সাড়ে 4টে পর্যন্ত ছাদে থাকেই, ততক্ষণ পর্যন্ত আমার নাইটিটার উপর শুয়ে পড়েছিল। তারপরে যখন মেয়ে ওকে বিকেলবেলা নামিয়ে আনলো, এই নাইটিটাকে ছাদেই রেখে দিয়ে এলো। বাতাস দিতে না দিতেই আকন্দ গাছে ফুল এসেছে, আর এটা সাদা আকন্দ। বেগুনি আকন্দটা তো ভালো লাগেই, কিন্তু আমার আবার সাদা আকন্দটা বেশি ভালো লাগে। যেদিন থেকে দেখেছি যে ছোট্ট ছোট্ট কুঁড়ি এসেছে, এত ভালো লাগছে। আর আজকে তো এই ফোটা ফুলগুলো দেখে আরও ভালো লাগছে। আর এই দেখুন, বাড়ি বসেই আমি নিম ফুল, কচি কচি নিম পাতা সব পাবো। এই দেখুন, এই একটা ডালে হয়েছে, এই একটা ডালে হয়েছে, ওই আর একটা ডালে। এই জন্যেই আমি বাড়িতে নিম গাছ বসিয়েছি। এই কচি কচি নিম পাতা দিয়ে শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো সব সকালবেলা ছাদে এসে দেখলে এত ভালো লাগে যে কি বলবো। আর এই একটা গোলাপি জবা ফুটেছে অনেক দিনের পরে। জামা কাপড় সব দেওয়া কমপ্লিট। এবার যাব ঠাকুর ঘরে পূজা করতে। আমার পূজা কমপ্লিট। ফুল একদম অল্প, যা ছিল তাই দিয়ে পূজা সারলাম। বধূদের জন্য বিস্কুট নিয়ে এলো। এখানে 5 প্যাকেট বিস্কুট আছে। এগুলো হলো গতকাল সন্ধ্যের বাজার। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, এখানে আমলকি আছে, আমলকির তেল করব, আর এটা গাছের খাবার, ওই সর্ষে খোল, আর এই হচ্ছে নারকেল তেল। এই হলো গতকালের বাজার। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।